ধর্মীয় মূল্যবোধ নষ্ট হবে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট হবে, আমাদের উপর আমাদের যে বাক স্বাধীনতা সেটা নষ্ট করা হবে, আমাদের দেশের বিকল্পতা পরিস্থিতি অস্থিতির করার চেষ্টা করা হবে। আমরা ইতিহাসে বারবার এগুলো লক্ষ্য করেছি। সুতরাং লা ইয়ালদাগুল মুমিনু মিন জুহরিন ওয়াহিদিন মাররাতাইন, মুমিন এক করতে দুইবার দক্ষিত হয় না। এদেশ 80% মুসলমানদের দেশ। এদেশে আমরা কোনো খান পাঠান হোক অথবা দাদাবাবু হোক অথবা পশ্চিমার আগ্রাসন হোক, আমরা তাদের দাবিদারি মেনে নিব না। যারা তাদের দাবিদারি করবে আমরা তাদের রুখে দাঁড়াবো। বর্তমান ইউনিট সরকার তাদেরকে বলতে চাই, তাদেরকে সরকারে বসানো হয়েছে সাধারণ জনগণের পক্ষ থেকে। ছাত্র জনতারা অভূতপূর্ব একমাত্র সংঘাতের মাধ্যমে তাদেরকে সরকার পক্ষে বসানো হয়েছে। কেন বসানো হয়েছে? সংস্কারের জন্য। কিসের সংস্কার? তারা কি কিসের সংস্কার করছে? তারা সংস্কারের নামে এদেশে পশ্চিমা কালচার তারা আমদানি করছে। আমরা দেখতে পাচ্ছি এলজিবিটির মতো মারাত্মক এরকম সমকামী এরকম উন্মানিকতা তারা এদেশে প্রচার করছে। এরকম মানবাধিকার কমিশনের উল্লেখযোগ্য এলজিবিটি প্রচার দেশের অস্থিতিশীলতা নষ্ট করা ছাড়া আমরা তাদের উল্লেখযোগ্য কর্মকাণ্ডের আমরা কিছু আজ পর্যন্ত আমরা প্রস্তুত করতে পারি না। এখানে সংগ্রাম উপস্থিতি আজ ক্ষমতার কারণে হোক অথবা সিদ্ধান্তকে বাগাবাজি হোক, অনেক রাজনৈতিক দলও এই সম্পর্কে কথা বলতে ভয় পায়। কারণ তাদের হয়তো সরকারের বিরুদ্ধে কথা বলতে হয় অথবা পশ্চিমা এতে বলে তাদের যে প্রভুরা আছে তারা কি হয় নাকচ হয়। কিন্তু আমরা বলি আমাদের সন্তুষ্টি কেবল আল্লাহকে সন্তুষ্ট করা, আমাদের লক্ষ্য কেবল আল্লাহকে সন্তুষ্টি করা, দেশের শান্তি শৃঙ্খলা সম্প্রীতি রক্ষা করা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা। সুতরাং এদেশের স্বাধীনতা, এদেশের সার্বভৌমত্ব, এদেশের স্বাধীনতার উপর যদি কোনো চক্র আসে আমরা সেই চক্র আমরা তুলে ফেলবো। যদি কোনো আগ্রাসন আসে আমরা সেই আগ্রাসনকে রুখে দেব। রুখে দেওয়ার জন্য যদি আমার রক্তবাদী বইদের প্রয়োজন হয় আমরা রক্তবাদী বই দেবো। তবুও বিদেশি দ্রব্যের আগ্রাসন আমরা মেনে নিব না, ঠিক কিনা? সংগ্রাম উপস্থিতি এ দাবি কেবল আমার আপনার না, এ দাবি আমাদের সকলের, এ দাবি প্রতিটি মুসলমানের, এ দাবি বাংলাদেশের প্রতিটি নাগরিকের। আজ তাদেরকে রুখে দেওয়া নয়তো সেদিন বেশি দেরি নয়। আমার দেশ হতে পারে অচিরেই সে ইরাকের মতো মৃত্যুপুরীতে পরিণত হবে। হতে পারে আমার দেশ আফগানিস্তানের মতো যেখানে 5 লক্ষ মানুষকে নিহত করা হয়েছে এই যে পশ্চিমাদের অধীনে, হয়তো তাদের মতো হতে পারে। আমার দেশের অবস্থা হয়তো বুর্কিনা ফাসোর মতো হতে পারে, আমার দেশের অবস্থা হয়তো সোমালিয়ার মতো হয়ে যেতে পারে, আমার দেশের অবস্থা হয়তো ওই যে আফ্রিকার কান্ট্রি সুদানের মতো হয়ে যেতে পারে। সুতরাং আমি বারবার বলছি, আমরা স্বাধীনতা এনেছি, স্বাধীনতা আমরা রক্ষা করবো। সার্বভৌমত্ব স্বাধীনতা কিভাবে টিকাতে হয় সেটা আমরা দেখে নিব। কিভাবে রক্ত দিতে হয় সেটা আমরা 1947 দিয়েছি, আমরা 52 দিয়েছি, আমরা 69